জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে বাঁচানোর এই ভিডিও এখন বিশ্বজুড়ে ভাইরাল। প্রশংসায় ভাসছেন সিডনির ফল বিক্রেতা আহমেদ আল আহমেদ। অস্ট্রেলিয়ার নায়কে পরিণত হয়েছেন তিনি। সিডনি পুলিশও স্বীকার করেছে আহমেদের বিরচিত এই পদক্ষেপ বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে, নয়তো মৃত্যুর সংখ্যা হতো অগণিত। আরও বড় বিপর্যয় থেকে অস্ট্রেলিয়াকে বাঁচালেন এ মুসলিম নাগরিক। তবে বন্দুকধারীর গুলিতে আহমেদ নিজেও আহত হয়েছেন। তার কাঁধে ও হাতে দুটি গুলি লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছেন ঘটনাটি কিভাবে ঘটেছে। আহমেদ এখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তার অস্ত্রোপচার হয়েছে। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। আহমেদ একজন নায়ক, আমরা দেখেছি, তাতে কোনো সন্দেহ নেই তিনি সত্যি একজন দুঃসাহসী নায়ক। আমার ছেলে একজন নায়ক, মানুষকে সাহায্য করার প্রবৃত্তি তার মধ্যে আছে ছোটকাল থেকেই। যখন আহমেদ দেখল এই মানুষগুলো মাটিতে পড়ে আছেন, রক্তে ভিজে আছেন, তখন তার বিবেক ও নৈতিকতাই তাকে সন্ত্রাসীর উপর ঝাঁপাতে এবং তার হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিতে সাহস জুগিয়েছে। আমার ছেলে একজন নায়ক, আমি সত্যি গর্বিত। স্বয়ং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজও আহমেদের এ সাহসিকতার প্রশংসা করেছেন। এছাড়া আহমেদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আহমেদ সত্যি একজন সাহসী ব্যক্তি। সন্ত্রাসীর কাছে এগিয়ে গিয়ে সরাসরি তার উপর আক্রমণ করে অনেক জীবন বাঁচিয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে আছেন এবং গুরুতরভাবে আহত। তাই আমি সেই ব্যক্তির প্রতি গভীর সম্মান জানাই যে এমন সাহসিকতার পরিচয় দিয়েছে। রোববার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে এ হামলা চালানো হয়। হামলা চালানো দুই বন্দুকধারী ছিলেন বাবা সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। গেল ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা এটি। এ হামলাকারীরা যেমন মুসলিম, তেমনি যিনি মানুষের জীবন বাঁচাতে নিজের প্রাণ তুচ্ছ করলেন সেই আহমেদও একজন মুসলিম। পার্থক্য কেবল মনুষ্যত্বে আর ধর্মের মূল দর্শনের বোঝাপড়ায়। অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ বলছেন, একই ধর্মের পরিচয়ে যেমন কেউ অপরাধী থাকতে পারে, তেমনই থাকতে পারে আহমেদের মতো জীবন বাঁচানোর নায়কও। কাজী শাহরিন, স্টার নিউজ।